দর্শক, রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। এই মুহূর্তের খবর আপনাদের জানাতে চাই। সহকর্মী আরিফুল ইসলাম শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। আরিফ, শাহবাগের এখন কি অবস্থা? ইনকিলাব মঞ্চ তাদের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে, আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? আসিফ টিপু, এই মুহূর্তে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তাদের আন্দোলনটি মূলত যে তাদের যে হাদি যে উসমান হাদি হত্যার যে ঘটনা, সেই ঘটনায় যে জড়িত যারা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবি। একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে এই হত্যাকাণ্ডের যে তদন্ত ভার, সেই তদন্ত ভার জাতিসংঘকে হস্তান্তর করার একটি দাবি তারা তুলেছেন। একই সাথে যেই দাবি প্রেক্ষিতে তারা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সেই সাথে এখানকার যে নেতাকর্মীরা। এরপর দেখি যে আমরা দেখতে পেয়েছি সারা দুপুর থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা রাত 8টা পর্যন্ত দফায় দফায় ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আর পুলিশের সাথে সংঘর্ষ তৈরি হয়। আর আমরা কিছুক্ষণ আগে এই শাহবাগ মোড় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। একই সাথে এরপরে আবার আমরা দেখেছি যে নেতাকর্মীরা আবার এসে এখানে জড়ো হন। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত তাদের পক্ষ থেকে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা মারণাস্ত্র এই ধরনের কোনো কিছু কিন্তু ব্যবহার করা হয়নি। আর এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন যে এই আন্দোলনটি তাদের যে দুটি দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা বাস্তবায়ন চান। একই সাথে দাবি দুটি সেটি যে এখানকার যে হাদি হত্যায় যে জড়িত যারা রয়েছে তাদের গ্রেফতার। একই সাথে হাদির এই হত্যা মামলার যেই তদন্তভার, সেই তদন্তভার জাতিসংঘের কাছে হস্তান্তর করার দাবি তারা তুলেছেন। এই ছিল শাহবাগ থেকে। আর এই আন্দোলনটি মূলত কখন নাগাদ শেষ হবে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পক্ষ থেকে এখনও কিন্তু কিছু বলা হয়নি। বললে হয়তো পরবর্তী সংবাদে আমরা সেই তথ্য আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।